ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের রিভিউ নিয়ে চলে এসেছে জলসা আড্ডায়। বন্ধুরা প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। তাহলে কি সূর্য দীপা কেউ মরে যায়নি এখনও? আর এই বাচ্চা দুটো কে, সুদীপা আর সুধা, এ দুজন কে বা কারা? হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো আজকের এই বিস্তারিত দেখার জন্য প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অবিনাশের চোখ দীপাকে দান করে অবিনাশ বিদায় নেয় এই দুনিয়া থেকে। আর দীপা অবিনাশের চোখ দিয়ে কিছুদিন পর পৃথিবীতে বাঁচতে শুরু করে। কয়েক মাস পর রূপার দুটো মেয়ে সন্তান হয়, একজনের নাম সুদীপা আর একজনের নাম সুধা। আর সেই সব দেখে দীপা আর সূর্যর খুব খুশি হয়। সূর্য বলে, আমার নাতনি, দুটো নাতনি হয়েছে আমাদের মেয়েদের মতো, তাই না দীপা? দীপা বলে, হ্যাঁ দীপাও খুব খুশি। দীপা বলে, হ্যাঁ ঠিকই বলেছেন ডাক্তারবাবু, রূপা আর সোনার মতোই হয়েছে। সোনা বলে, ঠিক আমাদের মতো হয়েছে পাতা মেয়ে। রূপা বলে, হ্যাঁ হিংসুকুটি। এরপর থাকতে থাকতে 2 মাস কেটে যায় আর সে 2 মাসের পর সোনা আর আরিয়ানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আর একটা মন্দিরে গিয়ে দীপা, সূর্য এবং বাড়ির সবাই গিয়ে দীপা নিজের হাতে বরণডালা সাজিয়ে আরিয়ান আর সোনার বিয়েটা দিয়ে দেয়। দীপা বলে, কি হলো আরিয়ান, না পোড়াও সিঁদুরটা। এরপর আরিয়ানের সোনার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়। ওদের খুব সুন্দর মুহূর্ত দেখে সূর্যর খুব ভালো লাগে, এদিকে কৃষ্ণ আর রূপারও খুব ভালো লাগে। এরপর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেওয়ার পর আবার আরিয়ান বলে ওঠে, আমি 7 জন্মের জন্য আমি তোমার হলাম সোনা। এরপর সোনা বলে, হ্যাঁ আমিও। তো বন্ধুরা, আজকের এপিসোডটি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।